সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয়ে আমরা কথা বলে থাকি। আমরা কোনো বিষয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা এই বিষয়টি চূড়ান্ত কথা বলে থাকি। আমরা কোনো বিষয়ে চূড়ান্ত কিছু বলার পূর্বে আমরা প্রায় বলে থাকি যে বাস্তব কথা হলো যে, অথবা আসল কথা হলো যে, বা বাস্তব অবস্থা হলো যে। আমরা এই কথাগুলি প্রায় বলে থাকি। আপনি আসল কথা হলো অথবা বাস্তব কথা হলো অর্থে আপনি ইউজ অফ দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট, অর্থাৎ আসল কথা হলো অথবা বাস্তব কথা হলো অথবা বাস্তব অবস্থা হলো অর্থে আপনি দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট ব্যবহার করে কীভাবে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরি করে সেটি প্রেস করাচ্ছে। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসনটি স্কিপ না করে, ভিডিওটি স্কিপ না করে যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি এনজয় করে, আমি নিশ্চিত যে আপনারা দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিং স্কিলটি ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে আমরা প্রত্যেক দিন কোনো বিষয়ে কথা বলার শেষ পর্যায়ে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে আমরা বলে থাকি যে আসল কথা হলো মানুষ একা থাকতে পারে না। যেমন আপনি একটি বিষয় করোনা ভাইরাস নিয়ে আপনি কারোর সাথে কথা বলেন যে সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী চলছে, সরকার আমাদেরকে লকডাউন দিয়েছে, তারপর আমাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে, কিন্তু কিছু মানুষ হোম কোয়ারেন্টাইন মানছে না, কিছু মানুষ লকডাউন মানছে না। আসল কথা হলো মানুষ একা থাকতে পারে না। আপনি এই যে সবগুলি কথা বলার পরে শেষে আপনি বলেন যে আসল কথা হলো মানুষ একা থাকতে পারে না। যেমন আপনি সব কিছু বলে চূড়ান্ত কথা পূর্বে আপনি বলেন যে বাস্তব কথা হলো অসচেতন লোকেরা এই করোনা ভাইরাস মহামারী চলাকালেও সরকারের নির্দেশাবলী অনুসরণ করছে না। এটা হচ্ছে চূড়ান্ত কথা। আপনি করোনা ভাইরাস নিয়ে অনেক কথা বললেন, এটা একটা বিষয়। বলতে বলতে আপনি চূড়ান্ত কথা বলার পূর্বে বললেন যে বাস্তব অবস্থা হলো বা আসল কথা হলো অসচেতন লোকেরা এই করোনা ভাইরাস মহামারী চলাকালেও সরকারের নির্দেশাবলী অনুসরণ করছে না। যেমন লক্ষ্য করুন যে আপনি একটি বিষয়ে কথা বলতে বলতে শেষ পর্যায়ে বললেন, চূড়ান্ত পর্যায়ে বললেন যে আসল কথা হলো বা বাস্তব অবস্থা হলো অধিকাংশ মানুষ কুসংস্কারাচ্ছন্ন। আপনি চূড়ান্ত কথা পূর্বে বলেন যে বাস্তব কথা হলো বা আসল কথা হলো লোকেরা দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে। আপনি বলেন যে আসল কথা হলো রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। বাস্তব কথা হলো বাংলাদেশি লোকেরা করোনা ভাইরাসের ভয়ানক পরিণতি সম্পর্কে বোঝে না। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলি প্রত্যেক দিন, এই কথাগুলি আমরা বলার পর আমরা একটা চূড়ান্ত কিছু বলে থাকি। চূড়ান্ত কোনো কিছু বলার পূর্বে আমরা দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট দিয়ে কীভাবে বাক্য তৈরি করবো সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন প্রথম যে বাক্যটি, আসল কথা হলো মানুষ একা থাকতে পারে না। আপনি যে কোনো টেন্সে আপনি প্রেজেন্ট ফার্স্ট ফিউচার আপনি যে কোনো টেন্সে আপনি দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট ব্যবহার করে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো প্রথম বাক্যটি আসল কথা হলো বা বাস্তব কথা হলো, আপনি সবর্তী দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট। দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট হচ্ছে আসল কথা হলো বা বাস্তব অবস্থা হলো বা বাস্তব কথা হলো। প্রথমে লিখবেন আপনি দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট। দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট। তারপর পরের বাক্যটি মানুষ একা থাকতে পারে না। সো আপনি মানুষ একা থাকতে পারে না হচ্ছে ম্যান ক্যানট। মানুষ পারে না, ম্যান ক্যানট। ম্যান ক্যানট লিভ অ্যালোন। দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট ম্যান ক্যানট লিভ অ্যালোন। বাস্তব কথা হলো বা বাস্তব অবস্থা হলো বা আসল কথা হলো মানুষ একা থাকতে পারে না। The fact remains that man cannot live alone. পরের বাক্যটি ফলো করুন, বাস্তব অবস্থা হলো বা আসল কথা হলো অসচেতন লোকেরা এই করোনা ভাইরাস মহামারী চলাকালে
চলাকালেও সরকারের নির্দেশাবলী অনুসরণ করছে না। আর লক্ষণ বাক্যের শেষে করছে না অর্থাৎ করতেছে না, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি যে কোনো টেন্সে আপনি দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। সো বাস্তব অবস্থা হলো বা আসল কথা হলো হচ্ছে দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট। The fact remains that অসচেতন লোকেরা হচ্ছে unconscious people. সচেতন লোকেরা হচ্ছে কনশাস পিপল আর অসচেতন লোকেরা হচ্ছে আনকনশাস পিপল। দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট আনকনশাস পিপল, অসচেতন লোকেরা এই করোনা ভাইরাস মহামারী চলাকালেও সরকারের নির্দেশাবলী অনুসরণ করছে না। আনকনশাস পিপল আর নট, অনুসরণ করা হচ্ছে আপনি ফলো, এটির সঙ্গে আপনি আইন যুক্ত করতে পারেন। are not following the সরকার নির্দেশাবলী, are not following the directives, নির্দেশাবলী হচ্ছে directives of government। তারপর হচ্ছে আপনি বাকি অংশ লক্ষ্য যে করোনা ভাইরাস মহামারী চলাকালেও, চলাকালে হচ্ছে ডিউরিং দিস করোনা ভাইরাস প্যান্ডেমিক, ডিউরিং দিস করোনা ভাইরাস প্যান্ডেমিক 2, আপনি ও বলতে শেষে TW2 ব্যবহার করতে পারেন। আমি পূর্ববাক্যটা আবার বলছি, দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট আনকনশাস পিপল আর নট ফলোয়িং দ্য ডিরেক্টিভস অফ গভর্নমেন্ট ডিউরিং দিস করোনা ভাইরাস প্যান্ডেমিক 2, অর্থাৎ বাস্তব অবস্থা হলো বা আসল কথা হলো অসচেতন লোকেরা এই করোনা ভাইরাস মহামারী চলাকালেও সরকারের নির্দেশাবলী অনুসরণ করছে না। এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। আপনি যে কোনো টেন্সে বাক্য তৈরি করতে পারবেন। পরের যে বাক্যটি ফলো করুন, আসল কথা হলো অধিকাংশ মানুষ কুসংস্কারাচ্ছন্ন, অথবা বাস্তব কথা হলো অধিকাংশ মানুষ কুসংস্কারাচ্ছন্ন। আপনি এই বাক্যটি কীভাবে করবেন? এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য। সো আসল কথা হলো বা বাস্তব কথা হলো হচ্ছে দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট। The fact remains that অধিকাংশ মানুষ, most people, আপনি most of the people কিংবা most people আপনি দুটি জায়গায় লিখতে পাবেন। most people are, যেহেতু এটি প্লুরাল নাম্বার are, সো আমরা জানি যে কুসংস্কার হচ্ছে সুপারস্টিশন আর কুসংস্কার হচ্ছে এটি অ্যাডজেক্টিভ সুপারস্টিশাস। সো most people are superstitious। আমি পুরো বাক্যটা আবার বলছি, দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট মোস্ট পিপল আর সুপারস্টিশাস। মোস্ট পিপল আর সুপারস্টিশাস অর্থাৎ অধিকাংশ মানুষ কুসংস্কারাচ্ছন্ন। আপনি পরের বাক্যটি ফলো করুন, বাস্তব কথা হলো বা আসল কথা হলো লোকেরা দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে। বাস্তব কথা হলো বা আসল কথা হলো হচ্ছে দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট, লোকেরা হচ্ছে পিপল আর গেটিং, দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট, আসল কথা হলো যে বা বাস্তব কথা হলো লোকেরা দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে। পিপল আর গেটিং, যান্ত্রিক হচ্ছে মেকানাইজড, আমরা জানি মেকানাইজড যান্ত্রিক MECHANIZED, পিপল আর গেটিং মেকানাইজড ডে বাই ডে, দিন দিন হচ্ছে ডে
বাই ডে। আমি পুরো বাক্যটা আবার বলছি, দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট পিপল আর গেটিং মেকানাইজড ডে বাই ডে। অর্থাৎ আসল কথা হলো বা বাস্তব কথা হলো লোকেরা দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে। এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য। দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে হচ্ছে আর গেটিং মেকানাইজড ডে বাই ডে, যান্ত্রিক হচ্ছে মেকানাইজড। যেমন পরের যে বাক্যটি ফলো করুন, আসল কথা হলো রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। আপনি অনেক কিছু বলেন যে করোনা ভাইরাস মহামারী চলছে, একে অন্যের সঙ্গে আপনার কথা বলছেন, ধরুন যে বলেন যে করোনা ভাইরাস মহামারী চলাকালে আসল কথা হলো যে রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। দুজন কথা বলছেন, আপনি একটা বিষয় নিয়ে করোনা ভাইরাস নিয়ে আপনি বলতে বলতে চূড়ান্ত কথা পূর্বে বললেন যে আসল কথা হলো রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। আমরা ফ্রি হ্যান্ডরাইটিং স্পোকেন আমরা দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট দিয়ে আমরা প্রত্যেক দিন কথা বলে থাকি। বিশেষ করে ফ্রি হ্যান্ডরাইটিং এটি আরও অনেক বেশি ব্যবহৃত হয়, দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট। আইএলটিএস যারা পরীক্ষা দিচ্ছেন তারা ওইটি ব্যবহার করতে পারবেন, আইএলটিএস বিশেষ করে আপনি রাইটিং পার্টে। পরটি ফলো করুন যে আসল কথা হলো রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। সো আসল কথা হলো বা বাস্তব কথা হলো হচ্ছে দ্য ফ্যাক্ট remains that রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না বা পাইতেছে না। এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সো patients are not, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স। সো সাবজেক্ট প্লাস am not, is not, are not। যেহেতু সাবজেক্ট পেশেন্স হচ্ছে এটি ফ্লোরাল নাম্বার, সো are not হবে। সাবজেক্ট প্লাস am not, is not, are not প্লাস ভার্ব ওয়ান প্লাস ing। সো পেশেন্স আর নট, পাচ্ছে না হচ্ছে পেশেন্স আর নট গেটিং, গেট হচ্ছে পাওয়া, এটির সঙ্গে ing হবে। পেশেন্স আর নট গেটিং, আপনি যথাযথ হচ্ছে প্রপার প্রপার হেলথ কেয়ার সার্ভিস। পুরো বাক্যটা আবার বলছি, দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট পেশেন্টস আর নট গেটিং প্রপার হেলথ কেয়ার সার্ভিস। অর্থাৎ বাস্তব কথা হলো বা আসল কথা হলো রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। পরের যে বাক্যটি ফলো করুন, বাস্তব কথা হলো বা আসল কথা হলো বাংলাদেশি লোকেরা করোনা ভাইরাসের ভয়ানক পরিণতি বা মারাত্মক পরিণতি সম্পর্কে বুঝে না। আপনি অনেক কিছু বললেন, অনেক কিছু এই বিশ্ব করোনা ভাইরাস নিয়ে আপনি অনেক কথা বললেন, কথা বলতে বলতে আপনি শেষ পর্যায়ে চূড়ান্ত কথাটি বলার পূর্বে বা আসল কথাটি বলার পূর্বে আপনি বললেন যে বাস্তব কথা হলো বা আসল কথা হলো বাংলাদেশি লোকেরা করোনা ভাইরাসের ভয়ানক পরিণতি সম্পর্কে বুঝে না। সো বাস্তব কথা হলো বা আসল কথা হলো দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট। বাস্তব কথা হলো বা বাস্তব অবস্থা হলো বা আসল কথা হলো যে দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট বাংলাদেশের লোকেরা হচ্ছে, আপনি কোন নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট দেশের লোক হলে তারপর আপনি অবশ্যই দা হবে, দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট দ্য পিপল অফ বাংলাদেশ। লক্ষণ যে বাংলাদেশের লোকেরা করোনা ভাইরাসের ভয়ানক পরিণতি সম্পর্কে বুঝে না। এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে নাবোধক বাক্য, বাংলা ক্রিয়াশীল লক্ষণ যে না আছে, বুঝে না, এনা আছে। সো এটির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডোন্ট ডাজন্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সিম্পল প্রেজেন্ট টেন্সের যে নাবোধক বাক্য, আমি আবার বলছি সাবজেক্ট প্লাস don't doesn't plus v1 means verb present form plus object plus extension। যদি আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যে নাবোধক বাক্য সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে সাবজেক্টের পরে doesn't হয়, আর যদি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হয় অবশ্যই don't হবে। সো বাংলাদেশের লোকেরা, এটি হচ্ছে প্লুরাল নাম্বার। সো দ্য পিপল অফ বাংলাদেশ ডো নট, আপনি সংক্ষেপে লিখতে পারেন ডোন্ট বা ডো নট যাই লিখেন, আমি পুরোটা লিখলাম ডো নট। বোঝানো হচ্ছে আন্ডারস্ট্যান্ড, সাবজেক্ট প্লাস বাংলাদেশের লোকেরা হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ সাবজেক্ট, তারপর হচ্ছে ডো নট আন্ডারস্ট্যান্ড
এটি V1 পারবে প্রেজেন্ট ফর্ম বোঝা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট দ্য পিপল অফ বাংলাদেশ ডু নট আন্ডারস্ট্যান্ড বা ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তারপর হচ্ছে আপনি করোনা ভাইরাসের ভয়ানক পরিণতি বা মারাত্মক পরিণতি সম্পর্কে বুঝে না, মারাত্মক পরিণতি সম্পর্কে। সো দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট দ্য পিপল অফ বাংলাদেশ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট সম্পর্কে হচ্ছে অ্যাবাউট দ্য, আমরা জানি যে ভয়ানক পরিণতি বা মারাত্মক পরিণতি হচ্ছে ডায়া কনসিকুয়েন্সেস। ভয়ানক পরিণতি বা মারাত্মক পরিণতি হচ্ছে এটি কম্পাউন্ড ওয়ার্ড, এটি ইংরেজি হচ্ছে ডায়া ডিআইআরই ডায়া কনসিকুয়েন্সেস CON con SEQUENCES। মারাত্মক পরিণতি বা ভয়ানক পরিণতি হচ্ছে ডায়া কনসিকুয়েন্স অ্যাবাউট দ্য ডায়া কনসিকুয়েন্স অফ করোনা ভাইরাস। আমি পুরো বাক্যটা আবার বলছি। বাস্তব কথা হলো বাংলাদেশের লোকেরা করোনা ভাইরাসের ভয়ানক পরিণতি বা খারাপ পরিণতি সম্পর্কে বোঝে না। দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট দ্য পিপল অফ বাংলাদেশ ডু নট বা ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ডায়া কনসিকুয়েন্সেস অফ করোনা ভাইরাস। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং বা স্পোকেন ইংলিশে আপনি দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট ব্যবহার করার মাধ্যমে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর ভাষা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনারা বিকাশ করে খুব দ্রুত কুরিয়ারের মাধ্যমে বইটা আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বই সংগ্রহ করছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে আমাদের বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হতে চান তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুলসা, অল দ্য সেম নাম, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।